আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা আজকের ক্লাসে কিভাবে একটি ফুটবল পোস্টার ডিজাইন করা যায় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং একটা পোস্টার ডিজাইন আমরা করব। তো আমরা বেসিক্যালি ইন্সপায়ারের জন্য আমরা পিন্টারেস্টে চলে এসেছি। সো পিন্টারেস্ট থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারেন যে আপনি কী ধরনের ডিজাইন করতে চান বা কোন ওয়েতে আপনি ডিজাইন করবেন এই ধরনের। সো আমরা এখান থেকে অনেক ধরনের ডিজাইন পাবো বিভিন্ন প্লেয়ারের উপরে বা কোচের উপরে বা ঠিক আছে লেডি কোচের উপরে অনেক কিছুর উপরেই পাবেন। সো আমরা এখান থেকে একটা ডিজাইন ইন্সপায়ার হতে পারি বা নিজে থেকে চুজ করতে পারি বা কালার কম্বিনেশন বা অন্য কিছু। সো প্রথমে আমরা কি করব, এইখান থেকে আমরা যে কোনো একটা ইন্সপায়ার নিয়ে নিব। সো আমি যেহেতু ফটোশপের ডিজাইনটা করব, আমি ফটোশপে চলে যাব। ফটোশপে চলে যাওয়ার পর যেহেতু আমি পোস্টার ডিজাইন করতেছি, সো পোস্টার ডিজাইনের সাইজ আছে, যেই সাইজটা আপনার 1350 × 1080। ঠিক আছে, আপনি এই সাইজ অনুযায়ী আপনি ডিজাইনটা করতে পারেন। সো প্রথমে আমরা ফটোশপে আসার পর আমরা ক্রিয়েট নিউতে যাব এবং এইখান থেকে আমরা একটা সাইজ নিব, যেইটা আমরা ওয়াইডে নিব এবং ওয়াইডে থাকবে আমার 1080 1080 আর হাইটে থাকবে আমার 1350, মানে আমার হাইটটা বড় হবে এবং ওয়াইডটা ছোট হবে। এবং রেজলিউশন অলওয়েজ আমরা 300-তে রাখবো, যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য করছি, যার কারণে 8 GB কালার আমরা এখান থেকে রাখবো। সো আলটিমেটলি এটা আমার ডিজাইন সাইজ। ঠিক আছে, সো এটা আমাদের ডিজাইনের সাইজ। সো আমরা এইখানের মধ্যেই আমরা ডিজাইনটা আমরা করব। সো প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে একটা মার্জিনিং টান দিয়ে আমরা এটাকে মার্জিন করে নিব। সো এটা আপনি চোখ আন্দাজে মার্জিন করে নিতে পারেন, অথবা আপনি রেক্টেঙ্গেল শেপ নিয়েও আপনি মার্জিন করতে পারেন। ওকে, সো এরপরে আমরা কি করব, এইটার মধ্যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা একজন মডেলকে নিয়ে আসবো। সো আমরা যদি গুগলে যাওয়ার পর আমি যদি এখানে লিখি ফুটবল, ওকে, ফুটবল কোচ, COACH, আমরা কোচ অথবা যে কোনো একজনকে নিতে পারি এখান থেকে। ঠিক আছে, সো এখান থেকে ফুটবল কোচ লিখলে এখান থেকে আপনি অনেক ধরনের পাবেন, বা আমি এটা পিন্টারেস্টও লিখতে পারি। পিন্টারেস্টও অনেক ছবি পাওয়া যায়। সো আপনি সেক্ষেত্রে পিন্টারেস্টও ব্যবহার করতে পারেন বিভিন্ন ডিজাইন বা ছবির জন্য। সো এখান থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মডেলের বা তাদের কোচ যারা থাকবে তাদের আমরা ছবি পেতে পারি। ঠিক আছে, যেমন এখান থেকে পেপ গার্ডিওলা আছে। সো আমরা এখান থেকে তার ছবিটাও নিতে পারি। সো আমরা এখান থেকে দেখবো যে কার ছবিটা নেওয়া যায়। ওকে, বা আমরা রোনাল্ডোর ছবিও নিতে পারি। আমরা যদি এখানে সার্চ করি রোনাল্ডো, ওকে, সো আমি এখান থেকে রোনাল্ডোর ছবিও এখানে পাবো। ঠিক আছে, সেখানে আমি যদি ক্লিক করলে এখান থেকে আমরা ফুল একটা ছবি নেওয়ার করবো, যাতে আমরা ফুল একটা ছবি ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, এই ধরনের ছবি যেটা আমাদের ফুল থাকবে। ঠিক আছে, সো ইমেজগুলো আমরা আগে থেকে চুজ করে নিতে পারবো, বা আমরা এখান থেকে পরেও চুজ করে নিতে পারবো। সো যেহেতু আমি লাইভ ক্লাস আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি এখান থেকে একটা লাইভ একটা ছবি নিব, যেটা ফুল একটা ছবি নিব। ওকে, আমরা একটু সময় নিব। ঠিক আছে, ওকে, রোনাল্ডো ফুল ফটো। ওকে, ওকে, আমরা এই ছবিটা ব্যবহার করতে পারি। এখানে যে ছবিটা আছে এই ছবিটা আমরা ব্যবহার করতে পারি। সো আমি এটাকে সেভ ইমেজ করব, করার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। সো আমরা পিক্সেল কার্ড থেকে এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, আপলোড ইমেজ। দেন আমাদের যে ছবিটা থাকবে ছবিটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেনে দিব।
তাহলে ছবিটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার রিমুভ করেই দেবে, ঠিক আছে। সো আমি এখান থেকে ডাউনলোড থেকে প্রিভিয়াস ডাউনলোড থেকে নিয়ে নিব। সো এই ছবিটাকে আমি টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, দিলে আমার এখান থেকে খুব সুন্দর করে ছবিটা, ওকে, আমরা একটু প্লেসমেন্ট করে নিব। সো যেহেতু আমি পিছনে বা অনেক সিনারিও দেখাবো, যার কারণে আমার হচ্ছে এই ছবিটা আমি আপাতত হচ্ছে এখানে রেখে দিচ্ছি। সো এখন আমার যে পিছনে ভিজুয়ালটা দরকার, ভিজুয়াল হচ্ছে আমার একটা স্টেডিয়ামের হচ্ছে ভিজুয়াল দরকার। সো আমি এখান থেকে হচ্ছে স্টেডিয়াম হচ্ছে নিতে পারি। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টেডিয়ামের ছবি আছে, সো আমরা এখান থেকে হচ্ছে একটা সুন্দর দেখে আমরা একটা স্টেডিয়ামের ছবি নিব। যেমন এরকম ছবি আছে, ওকে। সো আমরা এখান থেকে একটু স্ক্রল করব, স্ক্রল করে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ছবি নেওয়ার চেষ্টা করব, যে ওকে এই ছবিটা আমরা নেই। সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে যাব, দেন আমি ফটোশপে যাওয়ার পর এটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা সিলেক্ট করে আমরা পেস্ট করে দিব। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি। দেন আমরা অল্টার প্রেস করে ধরে আমরা ছবিটাকে ফুল প্লেসমেন্ট করে দিব, ওকে। আমরা হচ্ছে ছবিটাকে ফুল প্লেসমেন্ট করে দিব, ওকে। ছবিটা ফুল প্লেসমেন্ট করার পর আমি ইমেজটাকে আরেকটু উপরে উঠাবো, ওকে। দেন আমার যে জিনিসটা করা প্রয়োজন, এই জিনিসটা হচ্ছে আমার যেহেতু এখানে শ্যাডো আছে একপাশে এবং একপাশে লাইটিং আছে, সো আমি হচ্ছে বডিটা নিয়ে কাজ করতে পারি। সো বডিটা নিয়ে কাজ করার পরে বা কাজ করার আগে আমি হচ্ছে আমাদের যে স্পেসিফিক যে জায়গাটা থাকবে, মানে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে আগে করে নিতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে পিছনে কিছু টেক্সট বা পিছনে কোনো কিছু ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর ইমেজের নিচের লেয়ার আমি সিলেক্ট করব। ইমেজের নিচে লেয়ার সিলেক্ট করার পর আমি এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিব, যেমন আমি এখান থেকে হচ্ছে তুষ্কার গোটেক্স ফন্টটা হচ্ছে ইউজ করতে পারি। সামনে যদি এখানে লিখি তুষ্কার গ্রোটেক্স, তো আমরা হচ্ছে এখান থেকে 3500 বা 3600 যে ফন্টটা আছে আমরা হচ্ছে এইটা ব্যবহার করতে পারি। সো আমরা এটাকে একটু বড় করে দিব। সো আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে প্লেয়ার, সবগুলো ক্যাপিটালে আমরা লিখব, PLAYER, প্লেয়ার, ওকে। স্পেস দিব কয়েকটা, দেন আমরা লিখবো হচ্ছে ইয়ার, ওকে। সো আমি এখান থেকে টেক্সট টুল নিব, নিয়ে এটাকে একটু বড় করে দিব এবং এটাকে আমরা মিডল পর্যায়ে হচ্ছে রাখার চেষ্টা করব, ওকে। এবং এইখান থেকে আমরা আরেকটু মোটা করে দিব, এটা আমরা 3500 3600 করে দিই, ওকে। 3600 করে দিলে মোটামুটি এটা আমার হচ্ছে মোটা হয়ে যাবে, ওকে। সো আমরা এটার যে ফন্টের যে কালারটা আছে আমরা এই কালারটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে প্লেস করতে পারি, ঠিক আছে। সো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড আরও কাজ আছে, সো আমি আপাতত হচ্ছে টেক্সট ফরম্যাট যেটা থাকবে এটাকে হচ্ছে আমি আগে সাজিয়ে নিই, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, এখানে আমরা হচ্ছে অফ দ্য আমরা হচ্ছে এখানে লিখবো, এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে আমরা লিখবো হচ্ছে অফ দ্য, THE, অফ দ্য, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে দিব এবং এইটাকে আমরা এই বরাবর হচ্ছে দিতে পারি। এখান থেকে আমরা যদি একটা স্পেসিং কমায় দিই, ওকে, ওকে, এই দুইটাকে আমরা হচ্ছে মিডল বরাবর হচ্ছে রাখতে পারি। এবং অফ দ্য যেটা আছে এটাকে আমরা আরেকটু বড় করে দিব, ওকে। যে প্লেয়ার অফ দ্য, ঠিক আছে, প্লেয়ার অফ দ্য ইয়ার, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন থাকবে। সো আমরা হচ্ছে ট্যাগলাইনটাকে আপাতত হচ্ছে বসায় দিতে পারি, বাকি কাজ আমি হচ্ছে ধীরে ধীরে করব, ঠিক আছে। যেহেতু আমার এখানে শ্যাডোর কাজ আছে বা আরও অনেক কিছুর কাজ আছে, সো আমি এটা হচ্ছে আজকে ধীরে ধীরে করতে যাচ্ছি, যেহেতু আমি আগে ফন্টের যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে আমি আগে সাজিয়ে নিতে চাচ্ছি। সো আমি এখান থেকে আরেকটা টেক্সট নিব এবং এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি BEAR, বেয়ার, বা এখান থেকে আমরা হচ্ছে জাস্ট প্লেয়ারের নামটাও লিখতে পারি, ঠিক আছে, রোনাল্ডো। এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা যে ফন্টটা থাকবে আমরা ফন্টটা হচ্ছে চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে ব্যবহার করতে পারি হচ্ছে এখান থেকে আমরা একটা সুন্দর একটা ফন্টের স্টাইল নিব, গ্লিমটার হেভি,
ওকে, হাইওয়ে টার্ন। ওকে, আমরা যদি এখানে রোবোতো ফন্টটা ইউজ করি বা রকওয়েল, এটাও না। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটা ফন্ট ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ফন্টে, ঠিক আছে, গুগল ফন্ট। গুগল ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই যে রোবোতো ফন্ট আছে বা অন্য কোনো ফন্ট থাকবে, ঠিক আছে, ওপেন সেন্স এগুলো আছে। সো আমরা এখান থেকে হচ্ছে গুগল সেন্টটাকে ইউজ করতে পারি। আমরা গুগল সেন্টটাকে হচ্ছে ডাউনলোড করে নিব, গেট দ্য ফন্ট, ডাউনলোড ওয়ান। ওকে, সো এটা হচ্ছে ডাউনলোডিং হবে। সো এটার যে ফন্টের প্রিভিউ সেটা হচ্ছে আমরা দেখে নিয়েছি। সো আমরা হচ্ছে এই যে এইটা হচ্ছে দিতে চাই। ওকে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে কি করব, ইনস্টল করে নিব। স্ট্যাটিক যেটা আছে আমরা হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করতে পারি আগে এখানে। ওকে, দেন আমরা এটাকে সিলেকশন করে ইনস্টল করে নিব, গুগল সেন্ড, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আবার ফটোশপে এটা ইনস্টল হইলে আমরা হচ্ছে ফটোশপে ফিরে যাব। সো আমরা এখান থেকে হচ্ছে GOOG গুগল সেন, আমরা হচ্ছে এখান থেকে ওকে নর্মাল একটা নেই এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে দিই, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটু নিচের দিকে থাকুক। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আগে প্যাটার্নটা সাজাচ্ছি, ঠিক আছে। প্যাটার্নটা সাজানোর পরে আমরা হচ্ছে এখান থেকে সুন্দর করে এটাকে আরও একটু সাজাবো, ঠিক আছে। আমরা হচ্ছে লাইভ ওয়াচ, LIVE, WATCH, লাইভ ওয়াচ। ওকে, সো কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা এ বরাবর হচ্ছে বসাবো। ওকে, বসানোর পর এখন আমরা কি করতে পারি, এখন আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের কাজগুলো করতে পারি। যেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কাজ করব। সো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে যাব। ক্যামেরার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এইটার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে আমরা এই কালারটাকে একটু সুন্দর করে করব। যেমন আমরা একটা এক্সপোজারটাকে বাড়াবো এবং কন্ট্রাস্টটাকে আমরা অনেক বাড়াবো, যাতে আমার ছবির মধ্যে একটা ব্ল্যাক একটা আসে। আমরা হাইলাইট করব না এত, যাতে একটু ডার্ক ডার্ক আমরা ভাইব থাকে, এবং শ্যাডো হচ্ছে আমরা কমায় দিব, এবং এখান থেকে আমরা ক্ল্যারিটিটাকে বাড়াবো, ঠিক আছে। এবং স্যাটারেশন যেটা থাকবে স্যাটারেশনটাকেও আমরা হচ্ছে একটু বাড়াবো, যাতে একটু কালারফুল আমাদের কাছে মনে হয়। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আপনি চাইলে সেটিংটা হচ্ছে দেখে রাখতে পারেন, দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখেন ছবির একটা ব্যালেন্সই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একটা ছবির যে মধ্যে ব্যালেন্স এটা থাকে এটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে করব, যেটা হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা ধরবো। ধরার পর এখান থেকে অ্যাডজাস্টিং লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কার্ভসটা আছে কার্ভসটাকে সিলেক্ট করে মাস্কিংটাকে অন করে এটাকে আমরা ডাউন করে দিব। ডাউন করে দিলে দেখবেন যে ছবিটা আমার ডার্ক হয়ে গেছে। দেন আমি মাস্ক অন করে কন্ট্রোল আই দিব। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা কি করব, ব্রাশটাকে একটু বড় করব আমাদের সাইজ অনুযায়ী। যেহেতু আমার এই পাশে লাইট এবং এই পাশে হচ্ছে শ্যাডো, সো আমরা হচ্ছে এইটা ব্যালেন্স করবো। সো আমি অপাসিটিটাকে হচ্ছে কমায় রাখতেছি। কমানোর পরে আমরা আরও কমাবো, ঠিক আছে। আমরা হচ্ছে আরও কমাইতে চাই। ওকে, 30-35 কমানোর পরে আমরা হচ্ছে এটাকে রাখবো এদিকে। ওকে, সো আমরা এই পাশটাকে হচ্ছে একটু হাইলাইট বা ডিসলাইট করব, ঠিক আছে। ওকে ওকে, ওকে, যেহেতু এই পাশ হচ্ছে আমার সো আমি হচ্ছে এই পাশ থেকে ওকে বেশি হাইলাইট করতে চাচ্ছি না, ঠিক আছে। এই পাশেও আমরা বেশি হাইলাইট করতে চাচ্ছি না, কারণ হাইলাইট অলরেডি এই পাশ দেওয়া আছে। সো আমরা এখান থেকে আরেকটু অপাসিটি কমায় দিয়ে আমরা হচ্ছে এই দিকে ওকে একটু
রাখার চেষ্টা করবো, ব্যালেন্স রাখার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে আমার এক পাশ হচ্ছে কি লাইটিং থাকে আর এক পাশ আমাদের একটু থাকে। সো আমি এখান থেকে আরেকটু অপাসিটি এটার কমায় দিব। ওকে, তাহলে আমার এই পাশটা মোটামুটি দেখবেন ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, আমার এই পাশটা দেখবেন ব্যালেন্স হয়ে গেছে। সো আমার এখানে একটু শ্যাডোটা দেওয়া প্রয়োজন। সো আমি ইমেজের নিচে আরেকটা নতুন লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখান থেকে যে আমাদের ব্রাশটা থাকবে এটাকে আমি একটু চ্যাপটা করে নিব, কন্ট্রোল ধরে এটা একটু চ্যাপটা করে দেন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে শ্যাডোটা, সরি, এখান থেকে আমি অপাসিটিটা বাড়াই দিয়ে আমি হচ্ছে এটাকে শ্যাডোটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা এটার অপাসিটিটা হচ্ছে কমাই দিতে পারি। সো এটাকে আমি একটু উপরের দিকে ঘুরাই দিব, দিলে আমার এটা একটু এইদিকে ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমার এখানে দেখবেন একটা ব্যালেন্স শিট হয়ে গেছে, মানে শ্যাডো, ঠিক আছে। মানে আমার এখন মনে হবে যে অ্যাকচুয়ালি এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড। সো আমরা চাইলে হচ্ছে এটার অপাসিটিটাও আর একটু কমাই দিতে পারে যাতে আর একটু রিয়েলিস্টিক মনে হয়। ওকে, সো আপনি যদি ইমেজটা নিয়ে কাজ করেন, সো আমি অবশ্যই ইমেজ নিয়ে কাজ করবো। আমি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা অফ ফিল্টার, দেন ক্যামেরা অফ ফিল্টার গিয়ে আমরা হচ্ছে ইমেজ যেটা আছে এটাকে নিয়ে একটু কাজ করব। আমরা এটার এক্সপোজারটাকে একটু বাড়াবো এবং কন্ট্রাস্টটাকে আমরা বাড়াবো, ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়াবো এবং ছবিটাকে হাইলাইট করব এবং এখান থেকে চাইলে আরেকটু কন্ট্রাস্ট আমরা অফ করে। ওকে, সো মোটামুটি দেখেন আমার ছবির মধ্যে একটা প্লেসমেন্ট চলে আসছে, ঠিক আছে। মানে একটা লাইটনেসের একটু লাইটনেস আমরা করব, অনেক লাইটনেস হয়ে গেছে। সো আমি হচ্ছে এখান থেকে হালকা বাড়াবো এবং এখান থেকে কন্ট্রাস্টটা দিব, শ্যাডোটা আমরা হালকা করব এবং এখান থেকে ক্ল্যারিটিটা দিব, দেন আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। দেখেন ছবির মধ্যে একটা ন্যাচারাল একটা লুক বা একটা ফ্লেভার চলে আসছে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, সো এখন আমি কি করব, পিছনের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড আমার মোটামুটি প্লেসফুল, মানে আমাদের একবার অ্যাকুরেটভাবে পারফেক্ট ব্যালেন্স আছে। সো আমি এখান থেকে কি করতে পারি, আমাদের যে টেক্সট যে ফরম্যাটগুলো আছে আমি টেক্সটের ফরম্যাটটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আপনার হচ্ছে ড্রপ শ্যাডোটাকে ইউজ করব। সো ড্রপ শ্যাডো ইউজ করার পর ড্রপ শ্যাডোটা এমন থাকবে, সো আমরা অপাসিটিটা হচ্ছে কমাই দিব এবং ডিস্টেন্সটাকেও হচ্ছে আমরা কমাই দিব, স্প্রেডটাকে আমরা একটু বাড়াবো, ঠিক আছে, যাতে আমার একটু ভাসমান মনে হয় এবং সাইজটাকে আমরা কমিয়ে দিব। ওকে, এবং অপাসিটিটা একটু আমরা বাড়াতে চাই, তাহলে আমার পিছনে একটা ফ্লেভার মানে একটা চলে আসবে, ঠিক আছে। আর স্প্রেড আমরা হচ্ছে এখান থেকে আরেকটু কমাবো আর এখান থেকে অপাসিটিও হচ্ছে আমরা কমাবো যাতে এখানে একটা মানে ভাসমান একটা ফিল আসে। সো এই ফিলটা হচ্ছে আমরা এটার মধ্যে রাখতে চাই। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখান থেকে রোনাল্ডোর একটা সিগনেচার হচ্ছে অ্যাড করতে পারি। সো আমরা হচ্ছে রোনাল্ডোর যদি কোনো সিগনেচার আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করি রোনাল্ডো সিগনেচার। সো এখানে দেখবেন রোনাল্ডোর হচ্ছে সিগনেচার দেওয়া আছে। সো আমরা এই সিগনেচারটা ব্যবহার করতে পারি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এখান থেকে পিএনজি আছে যেহেতু আমি সেভ করে নিচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে ফটোশপে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা হচ্ছে এটাকে প্লেস করে নিব। ওকে, সো আমরা হচ্ছে এটাকে এই বরাবর রাখতে চাই। ওকে, যেহেতু আমাদের এটা কালোতে আছে সো আমি এটাকে এফএক্স থেকে আমি হচ্ছে এখান থেকে কালার ওভারলে করব এবং কালার ওভারলেতে আমরা হচ্ছে বডি কালার হচ্ছে বা টেক্সট কালার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমরা বডি থেকে হচ্ছে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং আমাদের এইখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। আমাদের এই যে নিচের দিকে দেখবেন আমাদের এই নিচের দিকে আমরা কিছু টেক্সট অ্যাড করব। সো আমি হচ্ছে এখান থেকে যদি সার্চ করি যে রোনাল্ডো এবং গুগলে আমি জাস্ট সার্চ করব রোনাল্ডো, তাহলে আমরা রোনাল্ডো সম্পর্কে এখানে অনেক কিছু পেয়ে যাব, ঠিক আছে। এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ ড্যাশ সেন্টোস, সো আমরা হচ্ছে এতটুক আমরা হচ্ছে সিলেকশন বা কপি করতে পারি। কপি করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফটোশপে। আচ্ছা, আমরা যে ফন্টটা ব্যবহার করছি আমরা এখান থেকে আরেকটা ফন্ট ব্যবহার করতে পারি যেটা হচ্ছে আউটফিট ফন্ট, ঠিক আছে। সো আমি হচ্ছে গুগল থেকে আমি যদি এখানে সার্চ করি আউটফিট ফন্ট, সো আমি আউটফিট ফন্টও হচ্ছে ব্যবহার করতে পারি, কারণ আউটফিট যে ফন্টটা আছে এটা অনেকটা চিকন মানে থিকনেস আছে এটার মধ্যে। সো আমরা এই থিকনেস ফন্টটা হচ্ছে ব্যবহার করতে পারি।
সো এখান থেকে হচ্ছে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমি এবার ইতে চলে যাব, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হিয়ার। ওকে, আউটফিট ফন্ট যেগুলো থাকবে আমি এগুলাকে হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে কি করব, সো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে যে রোনাল্ডো ফন্টটা আসছিল এটাকে হচ্ছে আমরা আউটফিট ফন্টে হচ্ছে কনভার্ট করতে পারি। সো আউটফিট এটাকে আমরা হচ্ছে লাইটে রাখবো এবং এখান থেকেও হচ্ছে এটাকে আমরা আউটফিট লাইটে হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে, আউটফিট লাইট, তাহলে দুইটার মধ্যে একটা চলে আসবে। সো আমি এখানে একটু কাজ করব। সো আমি এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে টান দিয়ে সিলেকশন করে নিলাম। ওকে, সিলেকশন করার পর আমাদের এইটার মধ্যে কন্ট্রোল দিয়ে পেস্ট করব, ওকে, সো আমাদের যে ফন্টের সাইজ এটা অনেক বেশি হয়ে গেছে। সো আমরা এটাকে মিডল লাইন করব এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে টেক্সটটা ছিল ওইটা আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে, ওকে, সো এটা যেহেতু আমাদের তো হাইলাইট করতে হবে না, যার কারণে আমি এটাকে তো হাইলাইট করব না, আমি জাস্ট 2-1 লাইন বা 3 লাইন আমি এখান থেকে দিয়ে দিব এবং এটা থাকবে হচ্ছে মিডল পয়েন্টে। কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে মিডল করে নিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবং আমাদের এই যে লাইভ ওয়াচ যেগুলো আছে এবং রোনাল্ডো যেটা আছে, আমরা যদি এটার কালার চেঞ্জ করে দিই আমাদের বডি কালার অনুযায়ী, তাহলে আমার জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে দেখবেন জিনিসটা অনেক সুন্দর লাগবে। ওকে, সো আমাদের ডিজাইন মোটামুটি হচ্ছে রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা যদি এটার মধ্যে আরেকটু কাজ করতে চাই সেটা হচ্ছে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা সবার উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল অল্টার শিফট ই সিলেক্ট করব, করে এখানে দেখবেন একটা নতুন একটা লেয়ার চলে আসছে। সো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। কনভার্ট করার পর আমি এইখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার, দেখবেন ফুল ইমেজ যেটা আছে বা ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে আপনার সামনে চলে আসবে। সো আপনি এটার মধ্যে আর একটু বেসিক কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্সপোজার বা কন্ট্রাস্ট বাড়াইয়া কমিয়ে, ঠিক আছে, এবং হচ্ছে হাইলাইটটাকে আপনি বাড়াইয়া কমে আপনি এখান থেকে কাজ করে নিতে পারেন, যেটা হচ্ছে আপনাদের দরকার হয় বা দরকার পড়তে পারে। সো আমি এই ছবিটার মধ্যে একটা ব্ল্যাক একটা শাইনে হচ্ছে আমি এটাকে রাখতে চাই এবং ওকে, কালারফুল এত আমি করতে চাচ্ছি না। ওকে, সো আমি এখান থেকে ওকে দিব, দেখবেন মোটামুটি আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা একবারে পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সো এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা আরও ভিডিও চাই এই ধরনের। সেটা জাস্ট ছিল বেসিকদের জন্য বা বেসিক কিছু ডিজাইন ছিল। সো আমরা আস্তে আস্তে আপডেট লেভেলের ডিজাইন নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।